আজকে ঈদ স্পেশাল 3টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। একটা স্পেশাল সেমাইয়ের রেসিপি শেয়ার করব, সাথে থাকবে খুবই স্পেশাল একটা চিকেন রোস্ট, আর ঘরোয়া মশলায় তৈরি করব হোটেলের থেকেও অনেক বেশি মজার একটা ঝরঝরে চিকেন বিরিয়ানি। 3টা রেসিপি হবে খুবই ইউনিক এবং এত বেশি মজার। প্রথমেই থাকবে ঈদ স্পেশাল খুবই মজার একটা সেমাইয়ের রেসিপি। আজকের এই সেমাইটি রান্নার জন্য আমি প্রথমে এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে 2 প্রকারের বাদাম, কিছু কিশমিশ ও কিছু খেজুর নিয়েছি। বাদামগুলো লম্বা কুচি করে কেটে নিয়েছি। খেজুরের বিচি ছাড়িয়ে তারপর এরকম লম্বা লম্বা করে একটু চিকন করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি 1 প্যাকেট লম্বা সেমাই। এখানে 200 গ্রাম পরিমাণ সেমাই আছে। আমি প্যাকেটের এই পুরোটা সেমাই কিন্তু রান্না করব না, অর্ধেকটা ব্যবহার করব। অর্থাৎ এখান থেকে 100 গ্রাম সেমাই আমি রান্না করে দেখাবো। প্যাকেটে থাকা অবস্থায় সেমাইগুলোকে ছোট ছোট করে ভাঙতে খুব সুবিধা হয়। এখন যেই পাত্রে দুধ জাল দিব সেখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এরকম একটু পানি দেওয়ার ফলে পরবর্তীতে দুধটা নিচে পোড়া লেগে যাওয়ার চান্স থাকবে না। এই সেমাই রান্না করতে আমাদের এখানে 1.5 লিটারের থেকে একটু বেশি পরিমাণ দুধ লাগবে। আর দুধটাকে কিন্তু আগে থেকেই ঘন করে জাল করে নিয়েছি। তো ঘন জাল করে নেওয়ার পর এখানে প্রায় 1.25 লিটারের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। আর দুধটা যেহেতু আগে থেকেই জাল করে ঘন করে নিয়েছি, এখন কিন্তু এই দুধটাকে অনেক বেশি জাল করে আর ঘন করব না। সেমাইটা রান্না করতে যেহেতু 1.5 লিটারের থেকে একটু বেশি দুধ লাগবে, তাই সেই অনুযায়ী এটা জাল করে নিতে হবে। এখন দুধের মাঝে একটা বলক চলে আসার পর 3টা থেতো করে রাখা এলাচ দিয়ে দিলাম। এই সেমাই রান্নার ক্ষেত্রে অবশ্যই এলাচ এরকম থেতো করে দিবেন, আর মাঝখানে যে এলাচের বীজ থাকে সেটাও থেতো করে দিতে হবে এখানে। তো দুধটাকে পাশের চুলায় অল্প আঁচে বসিয়ে রাখবো। এখন প্যানে প্রায় 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখানে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিব। প্রথমেই বাদাম কুচি দিব। খেজুর ও কিশমিশ এখনই দিব না, কারণ খেজুর ও কিশমিশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। চুলার কম আঁচে বাদাম কুচিগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন এগুলো যেন পুড়ে না যায়। এই বাদামগুলোতে যখন হালকা একটা বাদামি কালার চলে আসবে, তারপর এখানে খেজুর ও কিশমিশ দিয়ে দিব। তো দেখুন এরকম একটা হালকা সোনালি কালার চলে এসেছে। এ পর্যায়ে এখানে কিশমিশ ও খেজুর দিয়ে দিলাম। তো অবশ্যই চুলার কম আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু কিশমিশগুলো পুড়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন কিশমিশগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে আর কিশমিশের মাঝে হালকা একটা সোনালি কালার চলে এসেছে, ঠিক সেই পর্যায়ে এগুলো নামিয়ে ফেলবো। ড্রাই ফ্রুটসগুলো এখান থেকে সরিয়ে তারপর প্যানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন আমি এখানে দিয়ে দিব যেই সেমাইটা ছোট ছোট করে ভেঙে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ। দেখুন সেমাইটাকে 2 ভাগে ভাগ করেছি। অর্ধেকটা সেমাই এখন রান্না করব, বাকিটুকু রেখে দিব পরবর্তীতে ব্যবহারের জন্য। তো আমি আজকে 100 গ্রাম সেমাইয়ের জন্য কিন্তু সবকিছু আপনাদেরকে পরিমাপ করে দিব। চুলার কিছুটা কম আছে, সেমাইগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিব। তো চুলার কম আছে এটা ভাজবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। তো সেমাইয়ের মাঝে যখন এরকম হালকা একটা ব্রাউনিশ কালার চলে আসবে, তখন আমি চুলা বন্ধ করে দিব। আমি ড্রাই ফ্রুটস ও সেমাইটা ভেজে একসাথে উঠিয়ে রেখেছি। এখন একটা প্যানে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ চিনি। এই চিনিটাকে ক্যারামেল করতে হবে। চিনিটাকে প্যানের চারপাশে এরকম আলতো করে ছড়িয়ে দিবেন। তারপর চুলার আঁচ কিছুটা কমিয়ে দিতে হবে। চুলার কিছুটা কম আছে এটা বসিয়ে রাখবেন। এটা কোনোভাবেই এখনই নাড়াচাড়া করা যাবে না। কিছুক্ষণ পরে দেখবেন চারদিক থেকে চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে আর এখানে একটা লিকুইডি ভাব চলে আসবে। যখন অনেকটা এরকম গলে যাবে আর একটা লিকুইডি ভাব চলে আসবে, তখন এটা নেড়েচেড়ে দিব। এর আগে কিন্তু এটা কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। ঠিক এই পর্যায়ে চিনিটাকে অনবরত নাড়তে থাকবেন। আর এই সেমাইয়ের ক্ষেত্রে কিন্তু ক্যারামেলের কালার অনেক বেশি গাঢ় করা যাবে না। ক্যারামেল এরকম হালকা হালকা কালার থাকা অবস্থায় চুলা বন্ধ করে দিবেন। অবশ্যই ক্যারামেলটা এরকম হালকা কালার থাকবে, এর থেকে গাঢ় করবেন না। এখন এই ক্যারামেলটাকে আস্তে আস্তে করে পাশের চুলায় গরম দুধের মাঝে দিয়ে দিব। অবশ্যই এই ক্যারামেলটাকে আস্তে আস্তে দুধের মাঝে দিতে হবে, না হলে কিন্তু উপর দিক থেকে গায়ে ছিটে আসতে পারে। তো সম্পূর্ণ ক্যারামেলটাই মুছে মুছে কিন্তু দিয়ে দিয়েছি। দুধের সাথে ক্যারামেল ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দুধটাকে আরেকটু জাল করব। আমার এই দুধটা কিন্তু আগে থেকেই ঘন করে জাল করা। দুধ আরেকটু জাল করে নেওয়ার পরে এখানে যেই সেমাই ও ড্রাই ফ্রুটসগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা মুছে মুছে দিয়ে দিব। এখন এই সেমাইটাকে ফুটিয়ে নিতে হবে। সেমাইটা পারফেক্ট ঘনত্বে চলে আসা পর্যন্ত এটা অনবরত নাড়তে থাকুন। সেমাই যখন পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে এবং এরকম পারফেক্ট ঘনত্বে চলে আসবে, ঠিক সেই পর্যায়ে চুলা বন্ধ করে দিবেন। দেখতেই পাচ্ছেন সেমাই কতটা লোভনীয় হয়েছে। আসছে ঈদে এই সেমাইটা অবশ্যই ট্রাই করবেন, তারপর কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবার চলুন খুবই স্পেশাল এবং পারফেক্ট একটা চিকেন রোস্টের রেসিপি শেয়ার করি। এই রোস্ট রান্নার জন্য একটা মাঝারি সাইজের পাকিস্তানি সোনালী মুরগি কেটে বেছে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে প্রায় 800 গ্রামের মতো মাংস আছে। খেয়াল রাখতে হবে চিকেন ধুয়ে নেওয়ার পর চিকেনের গায়ে যেন কোনো পানি অবশিষ্ট না থাকে। চাইলে ব্রয়লার চিকেন দিয়েও একইভাবে এই রোস্ট রান্না করা যাবে। আজকে এই রোস্ট রান্নার জন্য এরকম একটা চায়ের চামচ দিয়ে সমস্ত মশলা মেপে নিব। এখন একটা বাটিতে পানি ছড়ানো টক দই নিয়ে নিলাম, চায়ের চামচ ভর্তি করে করে 4 চা চামচ পরিমাণ। অবশ্যই পানি ঝরানো টক দই নিতে হবে।
আর দইটাকে চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে একদম ক্রিমের মতো করে ফেলতে হবে, না হলে রান্নার সময় দই থেকে ছানা কেটে যাবে। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিলাম 10টা কাঠবাদাম, 15 থেকে 20টার মতো নিয়ে নিলাম কিশমিশ, 3টা কাঁচামরিচ, এরপর দিলাম একটা জয়ত্রীর অর্ধেকটা অংশ ও একটা জয়ফলের 3 ভাগের 1 ভাগ অংশ দিলাম। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে সামান্য একটু পানি দিয়ে সমস্ত মশলা ব্লেন্ড করে নিব। তো দেখুন মশলাগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন চিকেনের মাঝে দিয়ে দিব চা চামচ দিয়ে ভর্তি করে 1.5 চা চামচ রসুন বাটা, ভর্তি করে 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচের থেকে সামান্য কম দিলাম জিরার গুঁড়া, ভর্তি করে 1 চা চামচ মরিচের গুঁড়া ও যেই মশলাটা ব্লেন্ডারে পেস্ট করেছিলাম সেটা সম্পূর্ণটাই মুছে মুছে দিয়ে দিতে হবে। যেই টক দইটাকে ফেটিয়ে একদম ক্রিমের মতো করে ফেলেছিলাম সেটুকু মুছে মুছে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর 2 থেকে 3 চা চামচের মতো একটু রান্নার তেল দিয়ে তারপর সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। চিকেনের প্রত্যেকটা অংশের সাথে মশলা ভালোভাবে লাগিয়ে নেবেন। এখন এই মাংসটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রাখুন। আমি প্রায় 20 মিনিটের মতো রেস্টে রাখবো। এদিকে একটা প্যানে দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম অনেকটা বাদামি কালার হয়ে যাবে তখন চুলা বন্ধ করে দিবেন। চুলা বন্ধ করে দেওয়ার পর যতটা সম্ভব তেল ঝরিয়ে বেরেস্তাগুলো উঠিয়ে নিতে হবে। এখন অবশিষ্ট তেলের মাঝে দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা। এখানে নিয়েছি 2 টুকরা দারচিনি, 4টি এলাচ, হাফ চা চামচ কালো গোলমরিচ, 2টা লবঙ্গ ও 2টা তেজপাতা। গরম মশলাগুলো হালকা করে একটু ভেজে নেওয়ার পর মেরিনেট করা চিকেন দিয়ে দিলাম। এখানে সম্পূর্ণ মশলাটাই মুছে মুছে দিয়ে দিবেন, কোনো মশলাই নষ্ট করা যাবে না। চিকেন দেওয়ার পর সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে চুলার কিছুটা কম আছে প্যানটাকে ঢেকে রাখবো। এটা কিছুক্ষণ পরপর নেড়ে দিবেন। যেহেতু টক দই ব্যবহার করেছি তাই খুব সহজেই নিচে পোড়া লেগে যাবে। চিকেনটা কষানোর সময় আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। এই চিকেন থেকে উঠে আসা পানি দিয়ে এটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এ পর্যায়ে দেখুন এটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখান থেকে অনেকটা তেল বের হয়ে গেছে। এখন এখানে আগে থেকে জাল করে রাখা ঘন লিকুইড দুধ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, অর্থাৎ 240 ml পরিমাণ লিকুইড দুধ দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে এখানে আর একটু দুধ লাগবে, আরও হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে দিয়ে দিলাম। এখানে খুব বেশি ঝোল দিতে যাবেন না, কারণ চিকেন কষাতে কষাতেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। আর খুব বেশি ঝোল দিলে দেখা যাবে অনেক বেশি জাল হয়ে চিকেন ওভারকুক হয়ে যাবে, অনেকটা নরম হয়ে যাবে চিকেন, তাই ঝোলের পরিমাণটা একটু কম দিবেন। এখন পেঁয়াজের যে বেরেস্তা করেছিলাম সেখানে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ চিনি। পেঁয়াজের বেরেস্তার সাথে চিনিটা আলতো করে মেখে নিব। এটা অনেক বেশি ভেঙে একদম গুঁড়া গুঁড়া করে ফেলবেন না। এখান থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা রোস্টের মাঝে দিয়ে দিলাম, বাকি অর্ধেকটুকু আমরা পরে ব্যবহার করব। চুলার মিডিয়াম আঁচে চিকেনটাকে আস্তে আস্তে কুক করব। তো আরও প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে। রোস্টের ঝোল কিছুটা ঘন হয়ে যাওয়ার পর এখানে 3টা আস্ত কাঁচামরিচ ও অবশিষ্ট যে পেঁয়াজের বেরেস্তাটুকু ছিল সম্পূর্ণটাই মুছে মুছে দিয়ে দিয়েছি। তো দেখুন আমি কিন্তু এই পর্যায়ে সম্পূর্ণ পেঁয়াজের বেরেস্তাটা দিয়েছি। কাঁচামরিচ ও পেঁয়াজের বেরেস্তা দেওয়ার ভিডিওটুকু রেকর্ড হয়নি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পেঁয়াজের বেরেস্তা ও কাঁচামরিচ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ ও 1 চা চামচের মতো ঘি। ঘি অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। রোস্টের এই গ্রেভিটা কিন্তু আগে থেকে অনেকটা ঘন হয়ে গিয়েছিল, তাই এখন চুলার অনেকটা কম আছে, এটা প্রায় 4 মিনিটের মতো ঢেকে রাখবো। তো চুলার কম আছে 4 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা খুলে নিলাম। এ পর্যায়ে এই রোস্ট আমার কাছে একদমই পারফেক্ট মনে হচ্ছে। চিকেনটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, আর রোস্টের যে গ্রেভিটা এটাও কিন্তু একদম পারফেক্ট আছে। চিকেন রোস্ট কতটা পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। পুরো রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ সবার খুবই ভালো লাগবে। এবার চলুন ঘরোয়া মশলায় হোটেলের থেকেও অনেক বেশি মজাদার একটি চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করি। এর জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের পাকিস্তানি সোনালী মুরগি নিয়েছি। চিকেনটা কেটে বেছে ধুয়ে নেওয়ার পর এখানে 800 গ্রামের মতো মাংস আছে। এই চিকেনটাকে আমি 8টি পিস করে কেটে নিয়েছি। একইভাবে ব্রয়লার চিকেন দিয়েও এই রান্নাটা করা যাবে। এখন নিয়ে নিব কালিজিরা পোলাওয়ের চাল। আমি 800 গ্রাম পরিমাণ নিয়েছি চিকেন, এখানে 3 কাপ অথবা 600 গ্রাম নিয়ে নিলাম কালিজিরা পোলাওয়ের চাল। আমি 240 ml মেজারমেন্ট কাপের সমান সমান করে 3 কাপ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল নিয়েছি। এখানে এই চালটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে। অবশ্যই চালটাকে কচলিয়ে কচলিয়ে চালের ভেতরে যে সাদা সাদা এরকম স্টার্চ থাকে সেটা বের করে নিতে হবে। একইভাবে চালটাকে পানি পাল্টিয়ে পাল্টিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিব, যতক্ষণ পর্যন্ত পরিষ্কার স্বচ্ছ পানি বের না হয়। দেখুন বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পর চাল থেকে যখন এরকম পরিষ্কার স্বচ্ছ পানি বের হবে তখন পানিটা ভালোভাবে ঝরিয়ে একটা ছাঁকনিতে রেখে দিব। এখানে চালের গায়ে কোনো পানি থাকা যাবে না।
এখন বিরিয়ানি রান্না করার জন্য কিছু উপকরণ আপনাদের দেখিয়ে দিব। আমি এখানে কিছু আস্ত গরম মশলা নিয়েছি। এখানে নিয়েছি 2টা তেজপাতা, 7 থেকে 8টার মতো সবুজ এলাচ, 3 টুকরা দারচিনি, একটা মাঝারি সাইজের জয়ত্রী নিয়েছি। জয়ত্রীটাকে হাত দিয়ে ভেঙে এভাবে ছোট ছোট করে নিতে হবে। এরপর একটা জয়ফলের অর্ধেকটা অংশ নিয়েছি, জয়ফলটাকেও হাত দিয়ে এইভাবে ভেঙে নিতে হবে। হাফ চা চামচ নিয়েছি কালো গোলমরিচ ও 7 থেকে 8টা নিয়েছি লবঙ্গ। এরপর বিরিয়ানির জন্য যে পোলাও করব সেজন্য নিয়েছি হাফ চা চামচ পরিমাণ শাহি জিরা। অবশ্যই শাহি জিরাটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বিরিয়ানির টেস্ট খুবই ভালো আসে। তারপর এখানে দিয়ে দিলাম 3টা এলাচ ও একটা দারচিনি। আমি যে ছোট বাটির মশলা নিয়েছি এটা হচ্ছে পোলাও রান্নার জন্য, আর চারদিকে যে আস্ত গরম মশলা সেগুলো আমি মাংস রান্নার জন্য নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নিব 1.25 কাপ অথবা 180 গ্রাম পরিমাণ পানি ঝরানো টক দই। এই টক দইটাকে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে একদম ক্রিমের মতো করে ফেলতে হবে। এরকম ক্রিমের মতো না হলে কিন্তু রান্নার সময় টক দই থেকে ছানা কেটে যাবে। এরপর একটা বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ অথবা 120 ml পরিমাণ লিকুইড দুধ। এই বিরিয়ানিতে এখান থেকে কিছুটা দুধ আমাদের লাগবে, পুরোটা লাগবে না। এরপর অল্প একটু দুধের মাঝে দিয়ে দিলাম সামান্য জর্দার রং। এই ফুড কালার এখানে অপশনাল, আমি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্যই ফুড কালারটা ব্যবহার করব, এটা না দিলেও চলবে। এখন পেঁয়াজ বেরেস্তা করার জন্য নিয়ে নিলাম 1.25 কাপ অথবা 180 ml পরিমাণ সয়াবিন তেল। এই তেল দিয়েই কিন্তু বিরিয়ানি রান্না সম্পূর্ণটাই কমপ্লিট করব। চিকেন বিরিয়ানিতে তেলের পরিমাণ একটু বেশি লাগে, মাটন অথবা বিফ বিরিয়ানিতে কিন্তু তেলের পরিমাণ কম দিলেও হয়। আমি যতটুকু বিরিয়ানি রান্না করব এখানে আমাদের 2 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা লাগবে, তাই আমি এখানে 3.25 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। পেঁয়াজে যখন এরকম একটা কালার চলে আসবে তখন চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দেওয়ার পর যতটা সম্ভব তেল ঝরিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলো উঠিয়ে নিতে হবে। এখন আমি এখানে চিকেন রান্নার জন্য যেই আস্ত গরম মশলা নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। এই গরম মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিব। তারপর আমি এখানে এরকম একটা চায়ের চামচের সাহায্যে সমস্ত মশলা মেপে নিব। এখানে চায়ের চামচ ভর্তি করে 1.5 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 1.5 চা চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এরকম ভর্তি করে 1.5 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা। এই বাটা মশলাগুলোকে প্রথমে একটু ভেজে নিব, যেন বাটা মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা না থাকে। বাটা মশলা এরকম একটু ভেজে নেওয়ার পরে এখানে গুঁড়া মশলা অ্যাড করব। চায়ের চামচের 1.5 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ঝালের পরিমাণ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া। গুঁড়া মশলা দেওয়ার পর চুলার কম আঁচে মশলাটাকে একটু ভেজে নিব। মশলা একটু কষিয়ে নেওয়ার পর এখানে যেই টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম সেটুকু দিয়ে দিলাম। 4টা কাঁচামরিচ ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। তারপর এরকম একটা মাঝারি সাইজের পাকা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। হাতের কাছে পাকা টমেটো না থাকলে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিবেন। স্বাদমতো লবণ দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন। মশলা যত ভালোভাবে কষাবেন এর টেস্ট ততই ভালো আসবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেন। চিকেন দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে চুলার আঁচ কিছুটা কমিয়ে প্যানটাকে ঢেকে দিব। আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। চিকেন থেকে যে পানি বের হবে সেটা দিয়ে চিকেনটাকে পুরোপুরি কুক করে নিব। চুলার কিছুটা কম আছে চিকেনটাকে কষিয়ে নেবেন। যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি এটা কিন্তু খুব সহজেই নিচে লেগে যাবে, তাই কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে। তো আপনাদের কাছে যদি মনে হয় চিকেনের মাঝে পানি অ্যাড করতে হবে, পানি না দিলে চিকেন সেদ্ধ হবে না, সেক্ষেত্রে কিছুটা পানি দিয়ে দিবেন। যেহেতু টক দই ব্যবহার করেছি চিকেন সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। চিকেন যখন এরকম হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তার সাথে চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে রাখবো। চুলার কম আছে প্যানটাকে ঢেকে এই চিকেন পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিবেন, না হলে নিচে লেগে যাবে। আর বেশ কিছুক্ষণ পর দেখুন চিকেন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি চুলার কম আছে ঢেকে ঢেকে চিকেনটাকে সেদ্ধ করেছি, এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর এখান থেকে শুধু চিকেনের পিসগুলো উঠিয়ে নেবেন। এখানে কিন্তু মশলা থাকবে, শুধু চিকেনের পিসগুলো আলতো করে উঠিয়ে নিতে হবে। তো সবগুলো চিকেনের পিস উঠিয়ে নেওয়ার পর অবশিষ্ট যে মশলাটা থাকলো সেটা আমি রেখে দিব। এটা আমাদের কিছুক্ষণ পরেই কাজে লাগবে। তো এটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব। এখন চুলায় আরও একটা প্যান বসিয়ে এখানে 1 চা চামচ অথবা খুবই অল্প পরিমাণে একটু রান্নার তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে যাওয়ার পর যেই শাহি জিরা, এলাচ ও দারচিনি আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই মশলাগুলোকে চুলার খুবই কম আঁচে ভাজতে হবে। খেয়াল রাখবেন শাহি জিরা যেন পুড়ে না যায়। শাহি জিরা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই পুড়ে যায়, তাই মশলাগুলো একটু ভেজে নেওয়ার পরে এখানে ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম। চাল দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে চিকেনের পিসগুলো উঠিয়ে নেওয়ার পর যে গ্রেভি অবশিষ্ট রেখেছিলাম সেটুকু সম্পূর্ণটাই মুছে মুছে দিয়ে দিলাম। এই মশলার সাথে চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। মশলার সাথে চালটাকে ভাজতে ভাজতে যখন দেখবেন এখানে কোনো পানি নেই, একদম ঝরঝরে হয়ে গেছে এবং চাল থেকে একটা শনশন আওয়াজ পাওয়া যাচ্ছে, ঠিক এ পর্যায়ে দিয়ে দিব ফুটন্ত গরম পানি।
যেই কাপ দিয়ে চাল মেপেছিলাম একই কাপ দিয়ে পানিটাও মেপে নিতে হবে। আমি যতটুকু চাল নিয়েছিলাম তার ডাবল পরিমাণ পানি নিয়ে নিব। চাল নিয়েছিলাম মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ। ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম একই কাপের 6 কাপ পরিমাণ। সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর চুলার মিডিয়াম আঁচে প্যানটাকে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর চালের গায়ের পানি যখন একটু নিচের দিকে চলে যাবে তখন সব কিছু নেড়ে মিশিয়ে লবণটা চেক করে নিব। যেহেতু চিকেনের গ্রেভির মাঝে লবণ ছিল তাই চালের জন্য আমরা এখানে এক্সট্রা করে কোনো লবণ অ্যাড করিনি। এ পর্যায়ে লবণ চেক করে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে উপরে দিয়ে দিলাম কিছু কিশমিশ ও আলু বোখারা। এরপর চুলার একদমই কম আঁচে প্যানটাকে ঢেকে রাখবো প্রায় 3 মিনিটের মতো। অবশ্যই চুলার আঁচ একদমই কমিয়ে রাখবেন। তো প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এটা ভালোভাবে উল্টে পাল্টে দিব। এ পর্যায়ে চালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে যে চিকেনটাকে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এই প্লেটের মাঝে যে অবশিষ্ট মশলাটুকু ছিল সেটুকু মুছে মুছে দিয়ে দিতে হবে। এরপর আমি এখানে আরও অর্ধেকটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এই পেঁয়াজের বেরেস্তা ও চিকেন দেওয়ার পর সব কিছু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এটা উপর দিক থেকে এরকম একটু সমান সমান করে দিব। সব কিছু এরকম সমান সমান করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব লিকুইড দুধ। আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়েছিলাম। এখানে আমাদের পুরোটা দুধ লাগবে না, অল্প কিছুটা অবশিষ্ট রাখলাম। এরপর দুধের সাথে যে ফুড কালারটা মিশিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে এভাবে কয়েক জায়গায় দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো ঘি। ঘি অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। দিয়ে দিলাম কয়েক ফোঁটা কেওড়া জল। এরপর আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলার কম আঁচে প্যানটাকে ঢেকে রাখবো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ একদমই কমিয়ে রাখতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু এটা চুলার উপর রাখা যাবে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতক্ষণ রাখবেন। যখন আপনার কাছে মনে হবে উপরের এই ঢাকনাটা অনেক বেশি গরম হয়ে গেছে, হাতের আঙ্গুল 2 থেকে 3 সেকেন্ডের বেশি এখানে রাখা যাচ্ছে না, অনেক বেশি গরম লাগছে, ঠিক এরকম গরম হয়ে গেলেই ঢাকনা খুলে নেবেন। এটা কিন্তু খুব বেশিক্ষণ চুলার উপর রাখা যাবে না, না হলে কিন্তু চালগুলো গলে যাবে। তো আমি ঢাকনা খুলে নিয়েছি। এ পর্যায়ে সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। আজকে 3টা রেসিপির মধ্যে কোন রান্নাটা আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।